জিম্মি দশা থেকে মুক্তির ১ মাস পর স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। একবার ভেবেছিলাম কলিজার টুকরাকে ফেরত পাব না, কিন্তু আল্লাহর উপর ভরসা ছিল। বড় বিপদ থেকে মুক্ত হয়ে ফিরেছে আমার বুকে। আর কারো পরিবার যাতে এই পরিস্থিতিতে না পড়ে সে দোয়া করি। কথাগুলো বলছিলেন 4th ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের মা জোসনা বেগম। ভারত মহাসাগরে জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার ১ মাস পর এমভি আবদুল্লাহর ২৩ নাবিক দেশে ফিরেছেন মঙ্গলবার। স্বজনের ফেরায় আবেগ আপ্লুত তাদের পরিবারের সদস্য এবং পরিজনেরা। চলতি বছরের মার্চ মাসের ৪ তারিখে সাগরে যাত্রা করার ১ সপ্তাহ পর ১২ই মার্চ জলদস্যুর কবলে পড়েছিলেন এই নাবিকেরা। আজ অর্থাৎ ১৪ই মে বিকেলে চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে পদার্পণের পর নাবিকেরা বলেছেন যেন নবজন্ম পেয়েছেন তারা। জাহাজের 4th ইঞ্জিনিয়ার তানভীর আহমেদের মা জোসনা বেগমের সাথে বিবিসি বাংলার যখন কথা হয়, তিনি তখন জেটিতে জাহাজ ভেড়ার অপেক্ষা করছেন। জাহাজের ডেকে ছেলেকে ততক্ষণে দেখতে পেয়েছেন তিনি। উচ্ছ্বাস তখন তার গলায়। বিবিসিকে তিনি বলছিলেন, ও হাত নাড়ছে আমাকে দেখে। মনে হচ্ছে আমার জীবনে এর চেয়ে ভালো দিন আর আসে নাই। জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের ফেরত পেয়ে আবেগে আপ্লুত স্বজনদের অনেকেই দেশে ফেরা স্বজনদের বরণ করে নিতে হাজির হয়েছিলেন জেটিতে। নাবিকদের মুক্ত করে নিতে পরিবারগুলো ছিল অধীর অপেক্ষায়। এমভি জাহানমণি বন্দরে পৌঁছানোর পর নাবিকদের স্বজনরা কেউ কেক, কেউ বা ফুল নিয়ে বরণ করে নিয়েছেন নিজের প্রিয়জনকে। কোনো কোনো নাবিককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। নাবিকদের স্বজন ছাড়াও বন্দরে উপস্থিত ছিলেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বন্দর কর্তৃপক্ষ। এমভি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুর রশিদ বলেন, ২৩ জন নাবিককে আগলে রেখেছিলাম। বিভীষিকার পরিস্থিতি থেকে মুক্ত হব বিশ্বাস ছিল, কিন্তু একটা জাহাজ গেলে তার লোকসান হয়তো মানা যায়, কিন্তু একটা প্রাণ গেলে ফেরানো যাবে না কোনোভাবেই। তাই সবসময় সব ক্রুদের দস্যুদের থেকে নিরাপদে আগলে রাখার কথা ভাবতাম। এই দিনটা খুবই স্পেশাল আমাদের জন্য। দীর্ঘ ৩৩ দিন যে সময়ের মধ্য দিয়ে গেছি তার অবসান হলো। চট্টগ্রাম বন্দরে জাহাজের ডেক থেকেই বলছিলেন একজন নাবিক। কোনো কোনো নাবিক জিম্মি দশা থেকে মুক্ত হবেন না একসময় এমন আশঙ্কা করেছিলেন, সে কথা উল্লেখ করেন। জিম্মি দশা থেকে মুক্ত আরেকজন নাবিক বলছিলেন, এই দিনটার জন্য অনেক অপেক্ষা করছিলাম। ফিরতে পারব কিনা পরিবারের কাছে এ শঙ্কায়ও ছিলাম। অবশেষে দেশে ফিরলাম। দূর থেকে দেখছি আমার পরিবারের সদস্যদের। মনে হচ্ছে আমারও নতুন জন্ম হয়েছে। দস্যুরা কিভাবে পাহারা দিত তা বলতে গিয়ে একজন নাবিক বলেন, বন্দিদশা প্রথম কয়েকদিন ভয়াবহ অবস্থায় ছিলেন তারা। তিনি বলেন, শুরুর দিকে আমরা ব্রিজে অবস্থান করতাম। তারা সবসময় ভারী অস্ত্র নিয়ে আমাদের পাহারা দিত। তারা যাতে খারাপ ব্যবহার না করে সেজন্য আমরা তাদের সাথে খুবই ভালো আচরণ করি। একটা সময় দস্যুরা আমাদের সাথে একটু সহজ হলেও সবসময় পাহারা দিত। এটা একটা খারাপ সময়। বিভীষিকাময় দিন ছিল পুরো একটা মাস। দ্রুত শেষ হয়েছে, এজন্য স্বস্তি। ওই দিন আর মনে করতে চাই না, বলেন জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের একজন। নাবিক আজিজ বলেন, যেহেতু এই কোম্পানির একটা জাহাজ আগে এরকম পরিস্থিতি থেকে ৩ মাসে মুক্ত হয়েছিল, তাই একটা সময় আমার মনেও ভরসা জাগে। ১ মাসে আমাদের মুক্ত করা হয়েছে, সেজন্য জাহাজ কর্তৃপক্ষ ও সরকারের কাছে কৃতজ্ঞ। ভাইকে বরণ করে নেওয়ার পর ইঞ্জিন ক্যাডেট আয়ুব খানের বড় ভাই ওমর ফারুক বিবিসি বাংলাকে বলেন, এ ধরনের পরিস্থিতিতে এই প্রথম পড়েছিলাম আমরা। আর কারো পরিবার যাতে এ ধরনের ঘটনার মুখোমুখি না হয়। রোজার ঈদ করতে পারিনি। আমাদের পরিবারের জন্য আজ ঈদের দিন। সোমবার সন্ধ্যায় জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এসে নোঙর করে। মঙ্গলবার সকালে এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছেন নতুন ২৩ জন নাবিক। দস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া নাবিকেরা নতুন নাবিকদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। পরে প্রায় 11:30 নাগাদ নাবিকরা এমভি জাহানমণি জাহাজে করে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জেনারেল স্টুয়ার্ট নুরউদ্দিন বলেন, 11:30টায় আমরা কুতুবদিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এমভি আবদুল্লাহ জাহাজটি KSRM গ্রুপের। আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে এমভি আবদুল্লাহ 50,000 টন কয়লা নিয়ে গত 4 মার্চ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়। 19 মার্চ আমিরাতের আল হামরিয়া বন্দরে জাহাজটির পৌঁছানোর কথা ছিল।
মাপুতো থেকে রওনা হওয়ার পর গত 12ই মার্চ ভারত মহাসাগরে 23 জন নাবিক সহ জাহাজটি সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল। এরপর জলদস্যুরা মুক্তিপণ দাবি করে জাহাজ কর্তৃপক্ষের কাছে। প্রায় 20 দিন ধরে মালিকপক্ষের সাথে আলোচনা চলে জাহাজ কর্তৃপক্ষের। মালিকপক্ষ হেলিকপ্টার থেকে মুক্তিপণ ফেলে দিয়ে আসে। জিম্মি হওয়ার দীর্ঘ 33 দিন পর গত 13ই এপ্রিল মধ্যরাতে জাহাজটি থেকে নেমে যায় সোমালিয়ান জলদস্যুরা। মুক্ত হওয়ার 8 দিনের মাথায় গত 21শে এপ্রিল বিকালে নাবিক সহ এমভি আবদুল্লাহ দুবাই পৌঁছান। জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়ে 22শে এপ্রিল। এরপর ওই বন্দরে 50,000 মেট্রিক টন কয়লা খালাসের পর নতুন ট্রিপের পণ্য চুনাপাথর লোড করতে ইউএইর মিনা সাকার বন্দরে নিয়ে যাওয়া হয় জাহাজটিকে। সেখানে 53,000 টন চুনাপাথর নিয়ে এমভি আবদুল্লাহ গত 30শে এপ্রিল দেশের পথে রওনা হয়।